নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করব নতুন একটা শাকের সঙ্গে। অনেকের এটা পরিচিত, অনেকের এখনো পরিচিত নয়, অনেকে চেনে, অনেকে চেনে না। দেখুন, এটা হচ্ছে টক পালং। এই পাতাটা কিন্তু এর থেকে বড় হয় না, এরকম একটু গোল টাইপের হয়, পুরো পালং শাকের মতো হয় না। এটা টক পালং, খুব টক হয় আর খেতে হয় অসাধারণ। আমি কালকে এনেছি, কালকে করার সময় হয়নি, তাই আজকে আমি করছি। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। টক পালং তো টক টক লাগে। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করছি তাই আজকে আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন, আমি শুধু এর এই গোড়াটুকুই ফেলবো, আর কিচ্ছু ফেলবো না। এই টক পালংয়ের কিচ্ছু ফেলার দরকার নেই। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কিচ্ছু ফেলার দরকার নেই। এর ডাঁটিটা যত শক্ত হয়, এই এমনি শীষ পালনের মতো খেতে তত টেস্টি হয়। ডাঁটিটা চিবিয়ে খেতে লাগে অসাধারণ। এই পালং শাকটা খেতে না খেলে যে খেয়েছে সেই এর স্বাদ জানে না, যারা না খেয়েছে তারা জানে না। এই দেখুন, শুধু আমি এইটুকু ডগাটা, এই গোড়াটুকুর এইটুকু ফেলবো, আর কিচ্ছু ফেলবো না এই শাকটার। আর শাকটা খুব নরম হয়। দেখুন, আমি গোড়াটুকু কেটে নিচ্ছি। এইটুকু না ফেললে হতো, কিন্তু যেটুকু মাটির তলায় ছিল তাই আমি ফেলে দিচ্ছি। দিয়ে শাকটা আমি কিন্তু ভালো করে আগে ধুয়ে নিলে ভালো হতো। আমি আগে ধুয়ে নিয়ে, দেখুন অনেক মাটি পড়লো। এবার আমি কিছুটা এখান থেকে সরিয়ে রাখছি, রেখে আমি কেটে দেখাচ্ছি। এটা বড় বড় করে কাটলেই বেশি ভালো হয়, বেশি কুচি করে কাটার দরকার নেই। ঠিক দেখুন, এই দেখুন এখনো শাকটা কচি। আর কিছুদিন পরে এর শীষটা একটু শক্ত হবে, তখন না এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে কি মজা লাগে। এটা আমি আগে চিনতাম না, আমিও পরে চিনেছি। এটা বেশিরভাগ না মেদিনীপুরের দিকে বেশি পাওয়া যায়, সব জায়গায় এই জিনিসটা পাওয়াও যায় না। মেদিনীপুরে খুব বেশি পাওয়া যায়, ওরা প্রত্যেকে বাড়িতেই লাগায়। তাহলে চলুন আমি শাকটাকে কেটে নিই। দেখুন, টক পালংটা আমি কেটে ভালো করে অনেকবার ধুয়েছি, যতক্ষণ পর্যন্ত বালি বালি বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন এবার যাচ্ছি মেন রান্নায়। টক পালং রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 টেবিল চামচ তেল দেব। এবার তেল গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসছে, আমি তেলটা কড়ার চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব ফোড়ন। আমি দেখুন 4টে শুকনো লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন, অসুবিধা নেই। তবে এটাতে শুকনো লঙ্কা ফোড়নটা ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষে। এটাতে সর্ষেটা, শাকটাও তো আমার অনেক, আর সর্ষে একটু বেশি দিলে ভালো লাগে খেতে, টক জিনিস। আমি আজকে করব এই টক পালংয়ের একটা চাটনি। এবার আমি শাক দিয়ে দিচ্ছি। এই টক পালংয়ের চাটনিটা খেতে দারুণ লাগে। আপনি টক পালংয়ের চাটনিটা করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন ফ্রিজে, আর একটুখানি করে করে যখন ইচ্ছা হলো ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খাওয়া যাবে। এবার আমি ফোড়নটার সঙ্গে ভালো করে টক শাকটা মিশিয়ে নিচ্ছি। রুটির সঙ্গে মন চাইলে একটু রুটির সঙ্গে খেলেন, ভাতের সঙ্গে ইচ্ছা হলো একটু ভাতের সঙ্গে খেলেন। আমি কিন্তু এটা ভাতের সঙ্গেই বেশি খাবো। আমি এর জন্য করে কিন্তু নর্মাল টেম্পারেচারে এখন রেখে দেব। এখন এখানে দিয়ে দেব লঙ্কা। আমি দেখুন 8 থেকে 10টা লঙ্কা দিচ্ছি, এরকম ভেঙে ভেঙে। আপনারা ঝাল আপনাদের প্রয়োজন মতো দেবেন, তবে আমার কাছে এই সব জিনিস একটু টক টক জিনিস ঝালঝালি ভালো লাগে খেতে, তাই আমরা একটু ঝাল খাই, ঝাল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এই লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আঁচ মাঝারি টু লোতে রেখে এই রান্নাটা আমি করব। দেখুন, টক জিনিস রান্না করলে কিন্তু এরকম একটু কালার চেঞ্জ হয়ে যায়। এটা টক তো, তাই কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এই টক পালংয়ের চাটনিতে হলুদ তো বেশি প্রয়োজন নেই। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো নুন। দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি। পরে যদি আমার দরকার হয় আমি দেখে নিয়ে আবার নুন দেবো। এই টক পালংটা কিন্তু বেশ টক হয়। তাহলে আমি এবার ভালো করে নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিয়ে
এবার আমি এখানে দিয়ে দেব ঢাকা। এই ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব, তবে মাঝে দুবার ঢাকা তুলে নেড়ে দেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই চাটনিটা রান্না করার জন্য কিন্তু জলের প্রয়োজন নেই, এই শাকের থেকে যেই জলটা বেরিয়ে আসে সেই জলেই রান্না হয়ে যাবে। এভাবে একবার টক পালং বাজার থেকে এনে টক পালংয়ের চাটনি করে খেয়ে দেখবেন, এর স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি খুব মিষ্টি করব না, আমি টকের ভাগটা বেশি রাখবো, তাই আমি সেই হিসেবে চিনিটা দেবো। মানে 1 চামচ আর এটার 1.5 চামচ, 1.5 চা চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। এবার তো পরে আমি মুখে দিয়ে দেখবো যে আমার কি আর চিনি লাগবে কিনা। আমি একটু টকের ভাগটা বেশি রেখে রান্নাটা করব। আপনারা যেরকম পছন্দ করবেন টক খেতে বা চাটনিটা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন, আপনারা সেরকম পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর আমি ঢাকা দেব না, এখন আস্তে 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 এই চিনিটা গলে ভালো করে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত, লঙ্কাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর চিনিটা ভালো করে গলে আসা পর্যন্ত কিন্তু আমি একদম সিমে আছে নেড়ে নেড়ে রান্না করে নেব। দেখুন আমার চিনি লঙ্কা ভালো করে বেশ গলে গিয়েছে আর একটা আঠালো আঠালো হয়ে গেছে চাটনিটা। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আপনারা যেরকম খেতে চান। আমি তবে আরেকটু শুকিয়ে নেব, আমি ভাতের সঙ্গে খাবো বলে আরেকটু শুকিয়ে নেব, তাহলে ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন আমরা সব কিছুর সঙ্গে খাবো, তাহলে যখনই এই রকম হবে মাখো মাখো তখনই কিন্তু নামিয়ে নেবেন। আর এই চাটনিটা করতে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন, না হলে কিন্তু এর স্বাদটা ভালো হবে না। আর এই পালং শাকটা না সুন্দর একটা সেন্ট আছে, খুব সুন্দর একটা সেন্ট। আমি আর একটু শুকিয়ে নেব। দেখুন আমার কিন্তু টক পালনের চাটনি রেডি। এই দেখুন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তার মানে এটা কিন্তু এখন হয়ে গেছে, এর মধ্যে এক ফোঁটাও জল নেই। আমি ঠিক এরকম করে একটু শুকনো শুকনো করে বানিয়ে নিলাম। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রেখে আমি খাবো, যে কদিন খাওয়া যায়। আবার পেলে আবার এনে করব। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার আপনারা খুঁজবেন এই টক পালং খাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।